লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, তুমি আমার মেয়েকে আমার থেকে ছিনে নিতে চাইছো না? আমার স্বামী আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিতে চাইছো? তুমি পারবে না, পারবে না তুমি। ওরা সবাই একে একে আমার কাছে ফিরে আসবে, আর সেদিন তুমি একা হয়ে যাবে। তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেবো। ম্যাডামকে ভেতরে নিয়ে যাও, যাও নিয়ে যাও। ভোলে বাবা, এসব কি হচ্ছে? সত্যি কি অন্তরা দিদির কোনো দোষ আছে, নাকি মিছিমিছি মানুষটা বিপদে পড়ে গেল? ভোলে বাবা, তুমি তো জানো, বলো, আমি কোনোদিনও গুগলিকে ওর মায়ের থেকে আলাদা করতে চাইনি। আমার জন্য অন্তরা দিদির সংসার ভাঙুক, এটাও তো আমি কোনোদিনও চাইনি। কোনো ভুল হয়ে যাচ্ছে না তো ভোলে বাবা? অন্তরা দিদির সাথে কোনো অবিচার হবে না তো? অপরাধ না করে যেন কোনো মানুষকে শাস্তি পেতে না হয় বলে বাবা, তুমি দেখো। আসতে পারি? ইয়েস, আসুন। এসো। আমি অন্তরা লাহিড়ীর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি ওর লয়ার। সে তো বুঝলাম, কিন্তু উনি কে? ও আমার অ্যাসিস্ট্যান্ট, ওর নাম কায়া। যাক, মিতুল তার মানে আমায় চিনতে পারেনি। উনিও কি আপনার সঙ্গে ভেতরে যাবেন? হ্যাঁ, ও আমার সঙ্গে ভেতরেই যাবে, কারণ আমার সমস্ত কেসে যখন কথাবার্তা হয় ওটা আমার সঙ্গেই থাকে। ওকে, যান, লক আপ ওইদিকে। চলো। অন্তরা লাহিড়ী, অন্তরা দিদি হয়ে যে লড়বে তার সাথে কথা না বলেই তো চলে এলাম। একবার তার সাথে কথা বলি। অন্তরা দি যদি সত্যিই কোনো অন্যায় না করে থাকে, আমি ওকে সব রকম ভাবে সাহায্য করব। কে কে আপনি? অনুরাধা, অনুরাধা, আমি বুঝতেই পারছি না কি থেকে কি হয়ে গেল। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। তার আগে একটা কথা বল। তুমি যে বলেছিলে খুনের আগে বা পরে তোমায় কেউ দেখেনি, তাহলে? আমি তো পুরোটা টাইম মাস্ক পরেছিলাম। কখন যে কে কি করে দেখে ফেলেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আর রণব আমাকে যে কথাটা দিয়েছিলে, তোমাদের মনে আছে তো? সেটা মনে আছে বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি অন্তরা। প্রোটেকশন আর টাকা তুমি দুটোই পাবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। ইনি তোমার লয়ার। কালকে কোর্টে এনার সাথে তোমার দেখা হবে। কেঁচো ঘুরতে কেউটে বেরোনোর আগেই সব থামাচাপা দিতে হবে। See you tomorrow. সর্বনাশ, মিতুল কি কিছু শুনে ফেললো নাকি? ও কি বুঝে গেছে সবটা? ও মাই গড, মিতুলের চোখে ধুলো দেবো বলে এত কিছু করলাম, এত কষ্ট করলাম, শেষে মিতুলের হাতেই ধরা পড়ে গেলাম। ব্যাস, এবার বোধহয় আমি আর বাঁচবো না। আপনি অন্তরা দিদির কেসটা লড়ছেন তো? আপনি একদম চিন্তা করবেন না।
অন্তরা দিদি যদি সত্যিই নিরাপরাধ হয় তাহলে আমি সব রকমভাবে ওকে সাহায্য করব। থ্যাংক গড বাঁচলাম। কি বাঁচলাম বলছি, থ্যাংক ইউ মিস্টার পাকরাশ। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর করে সিচুয়েশন হ্যান্ডেল করেছেন। শুধু কালকে কেসটা দেখে নেবেন। আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, কাল যদি কোর্টে কেসটা ওঠে তাহলে ওনাকে ছাড়িয়ে আনার জন্য আমি ফুল প্রিপেয়ার্ড হয়ে যাব। গুড, দেন কাল দেখা হচ্ছে। ওকে, আসি। আরে কোথায় গেলটা কোথায়? ও কি ভ্যানিশ হয়ে গেল নাকি? সেটাই তো বুঝতে পারছি না, হারিয়ে ফেললাম ওকে এইটুকু সময়ের মধ্যে। কি করছো? কি ওকে ছেড়ে দাও, কি করছো? কে তোমরা? তোমরা আমাকে ফলো করছো কেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি তোমাদের নোটিস করছি। কে তোমরা? তোমাদের সাথে তো আমার কোনো লেনা দেনা নেই। তোমরা কি পুলিশের লোক? আরে বাবা, আমরা যদি পুলিশের লোক হতাম তাহলে কি তোমাকে বন্দুক ছাড়া চেস করতাম নাকি? তাহলে আনন্দ তোমাদের কে হয়? আমরা কোনো আনন্দ বলে কাউকে চিনি না। তা তোমরা পুলিশের লোক নাও, আনন্দের লোক নাও, তাহলে তোমরা আমাকে ফলো করছো কেন? কি মতলব তোমাদের? কিসের স্বার্থ? তোমার আর আমাদের স্বার্থ এক জায়গায় মিলে যাচ্ছে। কি কি স্বার্থ? তুমি খুন করে পালাতে চাইছো, আর আমাদের এমন একজনকে দরকার যে ঠিক তোমার মতন দেখতে। আমি তোমাকে ছবি দেখাচ্ছি তার। ও মাই গড, ইম্পসিবল! এ তো পুরো আমার মতো দেখতে। কে? বলবো, সবকিছু বলবো তোমাকে। দেখো, তুমি খুন করে পালাতে চাইছো, আজ নয়তো কাল কিন্তু তুমি ধরা পড়বে। কিন্তু আমি তোমাকে একটা নতুন পরিচয় দিতে পারি, আর সেই পরিচয়ে কেউ এটা কোনো দিন ভাবতে পারবে না যে তুমি খুন করতে পারো। কি পরিচয়? তোমাকে অন্তরা লাহিড়ী হতে হবে, আর তার বিনিময়ে আমি তোমাকে প্রোটেকশন দেবো, আর অনেক টাকা দেব। सुरेश जी, मुंबई से लाना पड़ेगा 2 लोगों को कोलकाता में कल। इंतजाम कीजिए। দাদু, বাড়ি ফেরার আগে একবার কুকলিকে দেখে এলাম। সরদিদি ওকে খাইয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আমি তাহলে এখন আসি। আজকের রাত থেকে থাকলে হয় না? মিতুল মা, আমি কোনোদিন তোর কাছে কোনো ব্যাপারে জোর করিনি না, আমি আজও করব না। তবে কি জানিস মা, ইন্দ্র দাদু ভাই আর গুগলি মা তোকে ছাড়া খুব কষ্টে আছে। আমি বলছিলাম মা, তোর সিদ্ধান্তটা যদি আরেকবার ভেবে দেখিস আর কি। এভাবে বলবেন না দাদু, আমি জানি আপনারা আমায় কতটা ভালোবাসেন। আপনারা ছাড়া আমার কেই বা আছে বলুন তো? কিন্তু শুধুমাত্র সেই কারণে, আপনাদের ভালো থাকার জন্যই আমি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছি। বুঝতে পারছি মিতুল, অন্তত একটু খেয়ে যা। আজ না পিসিমণি, আজ যা হলো। ও, তোমাকে অনেক ধন্যবাদ ইন্দ্রবাবু। কেন? তুমি অন্তরা দিদির জন্য উকিল ঠিক করেছো না? তুমি ঠিক করেছো মানে ভালো উকিলই নিশ্চয়ই হবেন।
উকিল? আমি কই না তো। হ্যাঁ, আমি উকিল দেখছিলাম, আমাদের যে কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার তাকে বলেছিলাম, বাট সে তো ব্যস্ত অন্য কাজে নিয়ে, তার শরীরটাও ঠিক নেই। আমি বুঝতে পারছি না দাদু, বাবা বা তুমি কেউ উকিল ঠিক করেছো? না, তোর বাবার সাথে তো আমার একটু আগে কথা হলো, বলো খুব ব্যস্ত আছে। আচ্ছা মিতুল মা, তুই হঠাৎ উকিলের কথা বলছিস কেন? সে কি, থানায় যে একজন উকিল তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছিলেন, সে আবার কি কথা রে? বাবা, ইন্দ্র, দাদা কেউ কিছুই তো জানে না, আর তুই বলছিস? হ্যাঁ গো পিসিমণি, সত্যি ওনার সঙ্গে তো আমার কথাও হয়েছে। দেখো, আমি এটা মন থেকে বিশ্বাস করি যে অন্তরা দিদি আর যাই করুক, খুনের মতো কাজ করতে পারে না। ওনার সঙ্গে তো আমার কথা হলো, আমি তো বললাম ওনাকে যে অন্তরা দিদি যদি সত্যি নিরাপরাধ হয় তাহলে আমি সব রকমভাবে ওকে সাহায্য করব। তুই নিজে কথা বলেছিস? হ্যাঁ দাদু। স্ট্রেঞ্জ, আমরা কেউ উকিল পাঠালাম না আর উকিল সোজা থানায় পৌঁছে গেল। ও পিসিমণি, শোনো, বলছি যে সকালে আমরা যেটা দেখেছি সেটা মিতুল দিদিকে বলো না। তুই আবার সেই কথাটা তুলছিস? মিতুলকে আমি কি বলবো বল? অন্তরা মাংস কেটেছে, ছুরি ধুচ্ছিল, আরে সেটা তো সবাই কাটে, এতে বলার মতো কি আছে? আরে সেটাই তো, দেখো আমি তোমাকে বলতে বলছি কারণ অন্তরা বৌদির ওই ভয়ঙ্কর চেহারাটা আমি আর তুমি ছাড়া কেউ দেখেইনি। আর তুমি দেখেছিলে বিছনে যখন হাত ধুচ্ছিল তখন ওর চেহারাটা কিরকম একটা হয়ে গেছিল না? আর ওটা না দেখলে তো কেউ বিশ্বাস। সেটাই তো, না দেখলে আমাদের বলা কথা কেউ বিশ্বাস করবে না। আর তুই এক কথা নিয়ে কেন পড়ে আছিস বলতো? দাদু, এখানে অন্তরাকে হেল্প করার মতো চেনাশোনা তো কেউ নেই, তাহলে লিগ্যাল হেল্প করার মতো কে উকিল পাঠালো? আমি। তুমি অন্তরাকে উকিল জোগাড় করে দিয়েছো? তুমি তো আমায় কিছু বলবে না, কিন্তু আজও আমি তোমাকে নিজের বন্ধু মনে করি। তাই অন্তরার খবরটা শোনার পরেই আমি একজন ভালো ক্রিমিনাল লয়ারকে হায়ার করেছি। মিস্টার পাকরিশি কালকে অন্তরার কেসটা হ্যান্ডেল করবে। আমার মনে হয় পুলিশের কোথাও একটা ভুল হয়েছে, তাই ডোন্ট ওয়ারি, অন্তরাকে ছাড়িয়ে নেওয়া যাবে। আর মিস্টার পাকরিশি এই কেসটা হ্যান্ডেল করলে খুব ভালো হবে। তোমাদের তাতে সায় আছে তো? সায় তো দিতেই হবে, কারণ এখন অবধি আমরা কোনো ভালো ক্রিমিনাল লয়ার অ্যারেঞ্জ করতে পারিনি। ওকে, দেন কাল কোর্টে দেখা হচ্ছে। অ্যান্ড আই এম শিওর কালকে অন্তরা বেরিয়ে আসবে। বলে বাবা, তাই জন্য হয়। Proceed. Case number 20798 versus Antara Lahiri. Mr. Public Prosecutor, let's start. ইয়েস ইউর অনার, এটা সম্পূর্ণ একটা ক্লিয়ার মার্ডার কেস। 2022 সালের 25শে ডিসেম্বর 35 বছর বয়সের একজন ব্যবসায়ী অনন্ত সাবরেওয়ালকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। হোটেল লাক্সারি ইনের 102 নম্বর রুমে তাকে খুন করে যেভাবে ফেলে রাখা হয়েছিল এবং খুনির সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সহ সমস্ত প্রমাণ যেভাবে লুপাট করে ফেলা হয়েছিল, তাতে এইটাই স্পষ্ট হয় মিলর্ড যে খুনি অনেক ভেবে চিন্তে প্ল্যান মাফিক তাকে মার্ডার করেছিল। আর সেখানে সন্দেহ তালিকায় প্রথমেই উঠে আসছে অন্তরা লাহিড়ীর নাম, কারণ পুলিশি তদন্তে উঠে আসা এখনো পর্যন্ত একমাত্র সাক্ষী যিনি আছেন তিনি হলেন ওই হোটেলের কর্মচারী রাজু হালদার।
তার বর্ণনা অনুযায়ী খুনের দিন অনন্ত সাবরেওয়ালের সঙ্গে অন্তরা লাহিড়িকেই দেখা গিয়েছিল। সারাক্ষণ মাস্ক পরা অবস্থায় থাকলেও একটা সময় তাকে মাস্ক খোলা অবস্থায় দেখে ফেললেন ওই হোটেলেরই কর্মচারী রাজু হালদার। অবজেকশন ইওর অনার। সাস্টেইনড। ইওর অনার, আমার মক্কেলের বিরুদ্ধে এত বড় অভিযোগ আনার জন্য যে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন সেটা কি তদন্তকারী অফিসাররা পেশ করতে পেরেছেন? অফকোর্স, সাক্ষ্য ছাড়া কোনো রকম অভিযোগ আমি করছি না। ইওর অনার, আমি রাজু হালদারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। প্রসিড। করে মিত্র তাদের চলে আসার কথা ছিল, এখন আসলো না কেন বলতো? আমার আসতে বড্ড দেরি হয়ে গেল, এতক্ষণের মতো কেসটাও শুরু হয়ে গেছে। দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? না না, আসলে আমি খুব তাড়ায় আছি তো, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করবেন। আচ্ছা মিস্টার রাজু হালদার, আপনি বরাবরই চশমা পরেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে ভদ্রলোক বসে আছে না, উনি কি রঙের পোশাক পরে আছে বলুন তো? কালো আর নীল রঙের স্যার, নীল রঙের জ্যাকেট স্যার। ঠিক বলেছেন, কালো আর নীল রঙের জ্যাকেট। আচ্ছা এবারে দেখুন তো, এই যে দেখছেন আমার হাতে পেনটা, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এইবার এই পেনটা আমি রাখলাম এখানে। হ্যাঁ, এবারে আপনি বলুন তো ওটা ঠিক কি কালারের পেন? কালো স্যার, কালো, ওই মাঝখানে গোল্ডেন কালারের। ঠিক বলেছেন, কালো। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে আপনি চশমা পরে সবকিছু পরিষ্কার দেখতে পান, তাই তো? এবারে আপনি চশমাটা খুলুন তো। স্যার চশমা খুললে আমি খুব একটা ভালো দেখতে পাই না স্যার। আরে কোনো অসুবিধা নেই, আপনি চশমাটা খুলুন না। আচ্ছা, ওই যে অফিসার দূরে দাঁড়িয়ে আছে দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন তো ওনার হাতে একটা ফাইল রয়েছে। কি কালারের ফাইল বলুন তো? আমি স্যার খালি চোখে ঠিক বুঝতে পারছি না। বেশ, আপনি বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা, ওই যে ওই টেবিলে ফাইলটা আছে না, ওটার রং কি বলুন তো? স্যার সবুজ। অবজেকশন ইওর অনার, এসব অবান্তর প্রশ্ন করার মানেটা কি? অবান্তর নয়, আমি ঠিক কথাই বলছি এবং সেটা এবার আমি প্রমাণ করব। রাজু হালদার, এবার আমি আপনার কথাতেই ফিরে আসছি। আপনি দাবি করছেন যে সেদিনকে আপনি আমার মক্কেলকে দেখেছিলেন মার্ডার করতে, তাই তো? কিন্তু আমি বলছি আপনি মিথ্যে কথা বলছেন, কারণ সেদিন আপনি চশমা পরেছিলেন না। তাই কাকে দেখেছেন আর আমার মক্কেলকে আপনি শুধু শুধু ফাঁসাচ্ছেন। অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভাররুলড। মিস্টার পাকরাশি, আপনি আপনার ইন্টারোগেশন কন্টিনিউ করুন। এই মিস্টার পাকরাশি তো দেখছি বাজে জায়গায় চেপে ধরেছে। আচ্ছা মিস্টার হালদার, আপনি নিশ্চিত যে আপনি সেদিন চশমা পরেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। স্যার আমি ঠিক মনে করতে পারছি না স্যার। এই রাজু ছেলেটা তো দেখছি আমাদের ঝুলিয়ে ছাড়বে। তুমি এত লেট করলে? আমি একটু আটকে পড়েছিলাম। কি হচ্ছে বলো তো? অন্তর উকিল ভালোই ফাইট করছে। তুমি একদম চিন্তা করো না, দেখবে ঠিক প্রমাণ হয়ে যাবে যে অন্তরা দিদি নির্দোষ। রাজু হালদার, এবার আপনি যেতে পারেন। ইওর অনার, এবারে আমি অন্তরা লাহিড়িকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রসিড। আচ্ছা অন্তরা দেবী, খুনের দিন আপনি কোথায় ছিলেন? আমি হোটেল ভিউ লেকেছিলাম।
দুদিন আমি ওখানেই ছিলাম, কারণ তারপরে আমার গানের শো ছিল। ইওর অনার, উনি যে সম্পূর্ণ সত্য কথা বলছেন তার প্রমাণ আমি অলরেডি আদালতে দিয়ে দিয়েছি। সিসিটিভির ফুটেজ এবং হোটেলের রেজিস্টার আমি আদালতে পেশ করেছি। অবজেকশন সাস্টেইনড। আপনি বলুন কি বলতে চান। মিলর্ড, হোটেলের রেজিস্টার আর সেদিনের সিসিটিভি ফুটেজ দেখিয়ে অন্তরা লাহিড়ীর অ্যালিবাই স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেহেতু অন্তরা লাহিড়ীর অতীত অত্যন্ত ধোঁয়াশায় ঢাকা, তাই এইটা নিয়ে একটা কনফিউশন থেকেই যাচ্ছে। তাই আমার সন্দেহ হচ্ছে যে এই ফুটেজটাও ম্যানিপুলেটেড। আমি জানতাম এই ধরনের একটা অভিযোগ উঠবে। মিসেস লাহিড়ী, এবার আপনি বলুন, এই 7 বছর আপনি কোথায় ছিলেন? আপনার কথাতেই অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর কাটোয়ার আশ্রমের এক মহান্ত বাবাজি আমাকে উদ্ধার করেন। ওখানে আমি 2 বছর থেকে সুস্থ হয়েছি, কিন্তু আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। তারপরে আমি মুম্বাইতে যাই। ওখানে আমি উমা দীক্ষিতের কাছে গান শিখি এবং মন্টি ডিসুজার কাছে নাচ শিখি, কিন্তু আমার ভোকাল কর্ডে একটা প্রবলেম হওয়াতে আমি গান না গাইতে বাধ্য হয়েছিলাম। তারপর সুস্থ হয়ে যাওয়ার পর আমি কলকাতায় আমার প্রথম শো করতে আসি। সেই শোতেই যখন ইন্দ্র মানে আমার হাজবেন্ডকে দেখি, তখনই আমার সব কিছু মনে পড়ে যায়। আচ্ছা, উনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? প্রমাণ আছে। এবারে আমি দুজন সাক্ষীকে পেশ করতে চাই। প্রথম জন হলো বিখ্যাত সঙ্গীত শিল্পী উমা দীক্ষিত, আর যার কাছে নাচ শিখেছিল তার নাম হলো মন্টি ডিসুজা। আচ্ছা উমা দীক্ষিত, আপনি কি অন্তরা লাহিড়ীকে চেনেন? ও তো মেরি বেটি আছে, আমার কাছে গানা শিখতো। আপনি এখন আসুন। আর আপনি ওনাকে চেনেন? She was my student and she is a very good dancer.